সময়ের সাথে সাথে কত কিছুই না আপডেট হয়, তার পাশাপাশি আমাদেরকেও আপডেট হতে হবে। ব্যাকডেটেড হওয়া যাবে না। তো ব্লগ দিতে হবে, লং ভিডিও শ্যুট করতে হবে। লং ভিডিও করতে হলে অবশ্যই বাইরে বের হতে হবে। বাসায় বসে বসে তো ছোট ছোট রিলস করা যায়, কিন্তু লং ভিডিও করতে হলে বাইরে বের হতে হবে, প্রকৃতির মাঝে চলে আসতে হবে। কাজটাকে ভালোবেসে করতে হবে, তাহলে কাজটা সুন্দর হবে। কাজ আস্তে আস্তে শুরু করতে হয়, তাড়াতাড়ি কাজ করা যাবে না, ধীরে স্থিরে কাজ করতে হবে। কাজের ইমপ্রুভমেন্ট ডে বাই ডেই পাওয়া যাবে। খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যগুলো। গিয়েছিলাম বাড়ির খুব কাছে আমার বাগানে ঘুরতে। অনেক দিন পর বাগানে যাওয়া, রাস্তাটা দেখতেও খুব ভালো লাগে, চারপাশে ফসল আবাদি দেখতেও খুব ভালো লাগে। আমার ভালো লাগাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করে দিলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। খুব সময় কষ্ট নিয়েই কাজগুলো করতে হচ্ছে। ক্যামেরা ধরা, ক্যামেরা অ্যাঙ্গেল ধরা, সেটিং করা, এগুলো আগে জানতাম না, এখন জেনে বুঝে কাজ করছি। ডে বাই ডে আমার ইমপ্রুভমেন্ট আপনারা ভিডিওর মাধ্যমেই পাবেন। আপনাদেরকে বলবো, ফেসবুকে আমরা যারা কাজ করছি অবশ্যই জেনে বুঝে কাজ করব, গাইডলাইন মেনে কাজ করব, না বুঝে কোনো কাজ করব না। না বুঝে যে কোনো কাজ করলে সে কাজটা সুন্দর হয় না। সুন্দর করতে হলে অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে। বাড়ির পাশেই করতোয়া নদী, নদী খননের কাজ চলছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই বিকালবেলা এই টাইমটাতে সবাই চলে আসে এই মাটি কাটা দেখতে। প্রচুর মাটি কাটা হচ্ছে, নদীটা খুব সুন্দর করা হচ্ছে। প্রচুর ব্রিজের উপর থেকে অনেক মানুষ দেখছে। আমিও 2 মিনিটের জন্য ক্যামেরা হাতে নিয়ে নেমে গেলাম ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে শেয়ার করতে। সব জায়গাতে কি হচ্ছে কিনা জানি না, বগুড়াতে এরকম করতোয়া নদীতে মাটি খননের কাজ চলছে। মাটি সুন্দর জিনিস দেখতে, সময় কাটানোর জন্য মানুষ এখানে চলে আসছে দেখার জন্য। ব্রিজ থেকে জিনিসগুলো দেখতে খুব, নদী পার হয়ে যেতে হয় বাগানে। চলে গেলাম বাগানে। বাগান অনেক আগে গিয়েছিলাম, এখন যে দেখি এত গাছ হয়েছে, এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, গাছগুলো এত বড় হয়েছে, ফুলে ভর্তি গাছগুলোতে, গাছগুলো ভর্তি গোলাপ ফুল। বাগানে এসে দেখি শেড করা হয়েছে, গ্রিন হাউস শেড করা হয়েছে। এখানে জারবেরা চাষ হবে, নতুনভাবে জারবেরা এখানে লাগানো হবে। এটা নতুন বাগান। পুরাতন বাগানে একদিন আপনাদেরকে নিয়ে যাব। নতুন বাগানে এইগুলোতে গোলাপ, এগুলো গোলাপ কিন্তু দেখা যাচ্ছে না, ছোট ছোট চারা। এগুলো বড় হবে। সাইডে হোয়াইট কালারের, সাদা কালারের গোলাপ। অল্প কিছু জারবেরা লাগানো হয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো ছোট ছোট জারবেরা ফুলের চারা, এগুলো থেকে ফুল হবে আস্তে আস্তে। পুরাটাই জারবেরার শেড এটা। কিছুদিন পর দেখাবো, বাগানে ভর্তি জারবেরার চারা দিয়ে ভরে যাবে, ফুল দিয়ে ভরে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। জারবেরার চাহিদা প্রচুর, এই জন্য জারবেরার চাষটাই বেশি করা হচ্ছে। পাশাপাশি চারিপাশেই গোলাপ, লাল গোলাপ আছে, হলুদ গোলাপ আছে, সাদা গোলাপ আছে, সব ধরনের গোলাপ আছে। রজনীগন্ধা ছিল, এটা এখন নাই, সিজনাল ফুল। থেকে চলে যায় আমাদের স্টার সেন্টার ভাইদেরকে। অবশ্যই স্টার সেন্টার ভাইদেরকে কিন্তু রেসপেক্ট করতে হবে, ফুল বাগানের মালিকদেরকে রেসপেক্ট করতে হবে। তাহলে আমরা ফেসবুকে স্টারের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবো। তো ফুল বাগানের মালিকদেরকে অবশ্যই রেসপেক্ট করব, কমেন্ট ও রিপ্লাই কমেন্ট করব, এতে ফুল বাগানের মালিকরা আমাদের প্রোফাইলে চলে আসবে। কাজ করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, ভালোবেসে কাজ করতে হবে। কাজটাকে নিজের করে করতে হবে, তাহলে কাজ থেকে সাকসেস পাওয়া সম্ভব। সবাই মন দিয়ে কাজ করবেন। মন দিয়ে কাজ করলে, ভালোবেসে কাজ করে, নিজের মতো করে কাজ করলে কাজ অনেক সুন্দর হয়, সফলতাও তত তাড়াতাড়ি পাওয়া যায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।